হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসেনশিয়াল টেক বিডি। তো আজকের ভিডিওটি হচ্ছে আপনি আপনার ফিউজ টিকটক অ্যাকাউন্ট কিভাবে আনফিউজ করবেন। আপনি টিকটকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করছেন কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। এছাড়া টিকটকে আপনি সব সেটিংসও ঠিক করে রেখেছেন, কিংবা আপনার আগের ভিডিওগুলো ভাইরাল হয়েছে কিন্তু এখন আর আপনার ভিডিওগুলো ভাইরাল হয় না। আপনার আগের ভিডিওতে 500-700 এছাড়া 10K 20K 50K 100K ভিউ এসেছে, কিন্তু এখন ভিউ আসে 50টা 100টা 200টা এমন পরিমাণ। এর মানে হচ্ছে আপনার টিকটক অ্যাকাউন্টটি ফিউজ হয়ে গেছে। সো এর জন্য আপনার টিকটক অ্যাকাউন্টটি তো আনফিউজ করতে হবে। সো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনার টিকটক ফিউজ অ্যাকাউন্ট কিভাবে আনফিউজ করবেন। সো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করে যাক। বন্ধুরা, সর্বপ্রথম চলে আসবেন আপনারা আপনার টিকটক অ্যাকাউন্টে। সর্বপ্রথম আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে প্রবেশ করবেন। আপনার টিকটক অ্যাকাউন্টে প্রবেশ করার পর আপনারা সর্বপ্রথম আপনার টিকটক অ্যাকাউন্টের একটি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশটটি নেওয়া হয়ে গেলে আপনারা উপরে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর আপনারা এখানে নিচে দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা সর্বপ্রথম একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনারা এখান থেকে সর্বপ্রথম আপনার অ্যাকাউন্টটি ক্লিয়ার করে নেবেন। সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখান থেকে আপনারা ক্লিয়ার অপশন পেয়ে যাবেন। আপনারা এখানে আপনাদের 2-3টা অপশন থাকতে পারে, আপনারা সবগুলা ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করা হয়ে গেলে আপনারা তারপরে নিচে দেখবেন সাপোর্ট বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। সাপোর্টে ক্লিক করার পর জাস্ট এখানে আপনারা দেখবেন হেল্প সেন্টার বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট একটু লোডিং নেবে, আপনারা ওয়েট করবেন। তারপর আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। এখানে আপনারা দেখবেন ফর ইউ বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা একটু নিচে প্রবেশ করবেন। নিচে আসার পর আপনারা এখানে দেখবেন এস অর নো দুটি অপশন আছে, আপনারা এখানে এসে ক্লিক করবেন। এসে ক্লিক করার পর জাস্ট আপনাদের এখানে থ্যাঙ্কস ফর ফিডব্যাক দেখাবে, আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। এখান থেকে বের হওয়ার পর আপনারা এখানে দেখবেন রিপোর্ট এ প্রবলেম বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট আবারও একটু লোডিং নেবে, আপনারা ওয়েট করবেন। তারপর আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে, আপনারা এখানে অসংখ্য অপশন পাবেন। সো আপনারা এখানে কি করবেন, এখানে আপনারা দেখবেন যে অ্যাকাউন্ট গ্লো বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন আই ওয়ান্ট টু গ্লো মাই অ্যাকাউন্ট, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে, আপনারা একটু নিচে চলে আসবেন। তারপর আপনারা এখানে এস অর নো দুটি অপশন পাবেন, আপনারা এখানে নোতে ক্লিক করবেন। তারপর আপনারা নিড মোর হেল্প, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন যে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে স্ক্রিনশটটি নিয়েছেন সেটি আপনারা এখানে দিয়ে দিবেন। স্ক্রিনশটটি দেওয়ার পর আপনাকে এখানে একটি ফিডব্যাক দিতে বলবে। সো আপনি আপনার এখানে ফিডব্যাক দিবেন। সো ফিডব্যাকটি আমি আগে লিখে রাখছি, জাস্ট এখানে দিয়ে দিলাম। সো আপনারা কি ফিডব্যাক দিবেন সেটি আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে দেখে লিখে নেবেন। তারপর আপনারা এখান থেকে সাবমিট করে দিবেন। সাবমিট করা হয়ে গেলে আপনারা জাস্ট একটু ওয়েট করবেন। সাবমিট করা হয়ে গেলে আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে, আপনারা এখান থেকে আবারও রিপ্লে করে রিপোর্ট করতে পারেন। সো আপনি 2-3 বার এভাবে এখানে রিপ্লে করে আপনি এখান থেকে 2-3 বার মতন রিপোর্ট করবেন একদিনে, তাহলে আপনার অ্যাকাউন্টটি সাথে সাথে আনফিউজ হয়ে যাবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এ ধরনের ভিডিও পেতে অবশ্যই এসেনশিয়াল টেক বিডিটি সাবস্ক্রাইব করে রাখবেন।